বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন পরিকল্পনায় জাতীয় দলের সাবেক তারকাদের কোচিং ও মেন্টরশিপে যুক্ত করার প্রক্রিয়া আরও বেগবান হয়েছে। বিসিবি হাই পারফরমেন্স তথা এইচপি ইউনিটের বোলিং কোচ হিসেবে আব্দুর রাজ্জাকের নিয়োগ চূড়ান্ত করার পর এবার মাহমুদুল্লাহ রিয়াদকে বড় দায়িত্ব দেয়া হচ্ছে। বিসিবির নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে অনূর্ধ্ব ১৯ জাতীয় দলের মেন্টর হিসেবে নিয়োগ পাচ্ছেন সাবেক এই অলরাউন্ডার। বিসিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদ ও বোর্ড উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে এই নিয়োগ চূড়ান্ত হচ্ছে। ২০২৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ পর্যন্ত তাকে এই দায়িত্বে দেখা যেতে পারে। সে আসরটি বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চুক্তি অনুযায়ী মাহমুদুল্লাহ মেন্টর হিসেবে কাজ করার পাশাপাশি ঘরোয়া ক্রিকেট খেলাও চালিয়ে যাবেন। যখনই যুবাদের ক্যাম্প অনুষ্ঠিত হবে তখন তিনি ৭ দিন ক্যাম্পে থেকে তরুণ ক্রিকেটারদের পাঠ দেবেন। এছাড়া দেশের ভেতরে বা বাইরে কোনো সিরিজ বা টুর্নামেন্ট থাকলে তিনি দলের সঙ্গে সফর করবেন। বিসিবির নীতি নির্ধারকদের লক্ষ্য হল জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের বিদায়ের পর তাদের ক্রিকেটীয় জ্ঞানকে তৃণমূল ও বয়স ভিত্তিক পর্যায়ে কাজে লাগানো। এক কর্মকর্তা এই প্রসঙ্গে বলেন, আব্দুর রাজ্জাক ও মাহমুদুল্লাহ দেশের হয়ে ৩ সংস্করণেই খেলেছেন। তারা কোচিং পেশায় থাকলে তরুণরা অনেক কিছু শিখতে পারবে। বিশেষ করে বর্তমান যুব দলের অনেকেই জাতীয় দলে মাহমুদুল্লাহর সাথে খেলেছেন, যা শেখার প্রক্রিয়াকে আরও সহজ ও সম্মানজনক করে তুলবে। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও মাহমুদুল্লাহ এখনও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ। বিপিএলে রংপুর রাইডার্স এবং ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে তিনি মাঠ মাতাচ্ছেন। বিসিবির এই উদ্যোগ দেশের বয়স ভিত্তিক ক্রিকেটারদের মানোন্নয়নে এবং ২০২৮ যুব বিশ্বকাপের প্রস্তুতিতে এক নতুন মাত্রা যোগ করবে বলে ক্রিকেট বিশ্লেষকরা মনে করেন।